সাহারি যারা খেতে পারছেন না, অনেকে অনেক প্রশ্ন করেন না যে হুজুর সাহারি খেতে পারি না, ঘুম থেকে উঠতে পারি না, হাজার প্রবলেম। আপনি শুয়ে আছেন, গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, হুজুর বুটবুট করে। এই যে সাহারি আপনি খেতে পারছেন না, সেক্ষেত্রে আপনার রোজা মাকরু হয়ে যাচ্ছে কিনা, আবার নাকি রোজাই হচ্ছে না, এটার মধ্যে কিন্তু একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আসুন আমরা বিশ্বনবীর জীবনী থেকে একটু শুনে নেই। আমার বিশ্বনবী তিনি বলেন, তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ সাহারির মধ্যে বরকত আছে। তুমি যদি সাহারি গ্রহণ করো, রব্বুল আলামিন তোমার শারীরিকভাবে বরকতটা দান করে দিবে, শারীরিক বরকত হবে। তাসাহহারু, সাহারি গ্রহণ করো, ফাইন্না ফিস সুহুরি বারাকা। তাহলে বিশ্বনবী তাসাহহারু এটাকে অনুরোধ করেছেন নাকি আদেশ করেছেন? আদেশ করেছেন, তাই না? অব্লিগেটরি, ইউ হ্যাভ টু টেক দ্য সাহারি এনি হাউ। এখন আসুন মেডিকেল সায়েন্সকে বলেছে, দ্য পারসেপশন অফ মেডিকেল সায়েন্স, দ্য থিসিস অফ মেডিকেল সায়েন্স। যে ব্যক্তি সাহারি গ্রহণ করেছে আর যে ব্যক্তি সাহারি গ্রহণ করে নাই, এই দুজনের মধ্যে একটা স্ট্যাটিস্টিক তারা জাস্টিফাই করেছে। প্রথমে যারা সাহারি গ্রহণ করেছে, মেডিকেল সায়েন্স বলেছে সাহারি গ্রহণ করা ব্যক্তি সারা দিনভর এতটা সতেজ থাকে, শারীরিকভাবে তার স্টোমাকটা এত সুন্দর থাকে, তার রক্ত চলাচল এত চমৎকার থাকে, তার ব্লাড প্রেশার এত সুন্দর থাকে। যে ব্যক্তি সাহারি গ্রহণ করবে না, তিনি দুর্বল হয়ে যাবেন, হিমোগ্লোবিন কমে যাবে। এখানে শেষ নয়, ডায়াবেটিকের রোগীদের জন্য আরও ভয়ঙ্কর তথ্য হলো ডায়াবেটিক নীল হয়ে যেতে পারে। কথা কি বোঝাতে পেরেছি? তাহলে সাহারি গ্রহণ করার ক্ষেত্রে আপনার নিজের জন্য প্রয়োজন। এখন আসুন, অনেকে বলে হুজুর সাহারির সময়টা তাহলে কখন? আমি তো ঘুম থেকে উঠতে পারি না। বাবা, তুমি ফজরের নামাজ পড়বে না? যদি তুমি ফজরের নামাজ পড়ো, ফজরের আগে তুমি অ্যালার্ম দাও। আজকাল ছেলেগুলো বা ইয়াং যারা আছে তারা কিন্তু ফজরের নামাজ কোথায়, রাত 2টা-3টার আগে তো ঘুমাতেই যায় না। এই কাজটা যারা করছেন, আল্লাহর ওয়াস্তে বলছি, আইড লাইক টু রিকোয়েস্ট ফ্রম বটম মাই হার্ট, ডোন্ট ডু ইট অ্যাগেন। আর করবেন না। ঘুমাতে যাবেন, আর্লি টু বেড আর্লি টু রাইজ, আগে বিছানায় যান, আগে বিছানা থেকে উঠতে পারবেন, এটা নিশ্চিত থাকেন। তবে যদি নাই বা উঠতে পারেন, মোবাইল আছে, অ্যালার্ম দিয়ে দেন, অ্যালার্মে বারবার আপনাকে নক করবে, ইনশাল্লাহ আপনি উঠে যেতে পারবেন। আমাদের প্রবলেম হচ্ছে সব জায়গায় সিরিয়াস, মিটিংয়ে সিরিয়াস, বিজনেসে সিরিয়াস, এবাদতে সিরিয়াসনেস নাই। মিটিং একদম ডিউ টাইমে শুরু করতে হবে, বিজনেস ডিউ টাইমে ড্রিল করতে হবে, কিন্তু সাহারির সময় চলে যাচ্ছে, খবর নাই। আমরা সাহারি গ্রহণ করব, বিশ্বনবী বলেছেন সাহারি গ্রহণ করো, তার মধ্যে একটা বারাকা আছে। আবার বিশ্বনবী এটাও বলেছেন সাহারির সময় তোমরা তামারুন, খেজুর খাও। কি খাও? খেজুর খাও। কারণ বিশ্বনবী তিনি সাহারির সময় খেজুর খেতে পছন্দ করতেন, লাবানন দুধ খেতে পছন্দ করতেন। আমার বিশ্বনবীর গোটা জিন্দিগিতে যতদিন তিনি রোজা রেখেছেন, সাহারি গ্রহণ ছাড়া একটা দিনও তিনি রোজা রাখেন নাই। আল্লাহু আকবার। সাহাবা আজমাইনগণ খুঁজে দেখেন, তাই করেছেন। আর এখন হুজুর সাহারির সময় খেলে পেটটা ভার হয়ে যায়, প্রবলেম হয়ে যায়, এগুলো অজুহাত দিবেন না। এটা হচ্ছে সাহারি না খাওয়ার চিন্তা। তবে হ্যাঁ, 12টা থেকে আপনি সাহারির ফজরের পূর্ব পর্যন্ত সাহারি গ্রহণ করতে পারবেন, নো প্রবলেম। কিন্তু উত্তম সময় কোনটা? উত্তম সময় সম্পর্কে আম্মাজান আয়েশা থেকে একটি হাদিস রয়েছে। বিশ্বনবী বলেছেন উত্তম সময় হচ্ছে আস-সাহরি হুয়া আল-হিনাল তাহাজ্জুদ। সাহারি হচ্ছে তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদ সময় কখন? আপনার রাতের 1/3। বিশ্বনবী খুব তাড়াতাড়ি বিছানায় যেতেন, শেষ রাত্রিতে উঠে তাহাজ্জুদ পড়তেন, তারপর সাহারি খেতেন, ফজর পড়তেন, আমল করতেন, ইশরাক চাঁদ পড়ে তারপর তিনি বিছানায় যেতেন, একটু সামান্য সময় রেস্ট করতেন। দিস ইজ দ্য রুটিন অফ আওয়ার beloved prophet sallallahu alaihi wasallam. So if you want success in this world also hereafter, you have to follow this type of routine. করা যাবে তো ইনশাআল্লাহ? এই রুটিন অনুযায়ী যদি আমরা সাহারি গ্রহণ করি, সাহারি গ্রহণ করলে আপনার বারাকা হবে। এখন আসেন, কোনো কারণে আপনি সাহারি গ্রহণ করতে পারেননি, খবরদার। এই স্বভাব যদি আপনার হয় যে আপনি রেগুলার উঠতে পারছেন না, অবশ্যই আপনি যে কাজটি করবেন, খাবার ঘুমানোর সময় খাবারটা খাওয়ার সময় নিয়ত করবেন। কারণ নিয়ত ছাড়া রোজা হবে না। কথা কি বুঝতে পেরেছেন? রোজা হবে তখনই যখন আপনি নিয়ত করবেন। তাহলে ঘুমানোর সময় যারা নিয়ত করবেন, ওই ঘুমানোর খাবারটা দিয়ে সাহারি হয়ে যাবে। আরেকটা হচ্ছে সাহারি না খেতে পারলে রোজা ভঙ্গ হবে না, কিন্তু সাহারির বরকত আপনি পাবেন না, সাহারির সওয়াব আপনি পাবেন না। বিশ্বনবী সাহারি গ্রহণ করেছেন, আমরা সে সাহারি গ্রহণ করব। আল্লাহ পাক আমাদেরকে সঠিক সময় শেষ রাত্রিতে তাহাজ্জুদ পড়ে সাহারি খেয়ে রোজা রাখার তৌফিক দান করুক, আমিন।